মানুষকে অপমান না করেও সংশোধন করা যায়। হঠাৎ একদিন রাস্তায় এক বৃদ্ধের সাথে এক যুবকের দেখা। যুবক একটুখানি অগ্রসর হয়ে সম্বোধন করে বিনয়ের সাথে বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, স্যার, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? উত্তরে বৃদ্ধটি বলল, না বাবা, আমি তোমায় চিনতে পারিনি। অতঃপর বৃদ্ধ লোক জানতে চাইলেন, তুমি কে বাবা? পরে যুবকটি বললেন, স্যার, আমি একসময় আপনার ছাত্র ছিলাম। বলে সেই বৃদ্ধ লোক যুবকের কাছে কুশল বিনিময় করলেন এবং জানতে চাইলেন, এখন তুমি কি করছো? যুবক অত্যন্ত বিনয়ের সাথে জবাব দিল, আমি একজন শিক্ষক, বর্তমানে শিক্ষকতা করছি স্যার। সাবেক ছাত্রীর মুখে একথা শুনে বৃদ্ধ শিক্ষক অত্যন্ত খুশি হয়ে বললেন, বেশ তো, খুব ভালো, খুব ভালো, ঠিক আমার মতো হয়েছে তাহলে। যুবক মৃদু হেসে জবাব দিল, জি, আসলে আমি আপনার মতো একজন শিক্ষক হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তখন সে যুবক এর পিছনে কারণ বর্ণনা করতে গিয়ে বললেন, স্যার, আপনি আমাকে আপনার মতো হতে ভীষণ অনুপ্রাণিত করেছেন। বৃদ্ধ শিক্ষক কিছুটা কৌতূহল বশবর্তী হয় যুবকের শিক্ষক হওয়া নেপথ্যের ইতিহাস বা কাহিনী জানতে চাইলেন। যুবক তার শিক্ষক হয়ে ওঠার গল্প বলতে গিয়ে বৃদ্ধ শিক্ষককে ঘুরে যাওয়া স্কুলের সেই পুরনো ঘটনার বর্ণনা দিলেন। বর্ণনা করতে গিয়ে বললেন, স্যারকে বললেন, স্যার, আপনার কি মনে আছে একদিন আমার এক সহপাঠী বন্ধু, সে আপনার ছাত্র ছিল, সে একটি নতুন ঘড়ি নিয়ে ক্লাসে এসে সবাইকে দেখাচ্ছিল এবং দেখিয়ে পকেটে রেখে দিল। ঘড়িটা এত সুন্দর ছিল যে আমি কোনোভাবেই লোভ সামলাতে পারিনি। সিদ্ধান্ত নিয়েছিলাম ঘড়িটি আমার চাই এবং অতঃপর সুযোগ মতো ঘড়িটি আমি পকেট থেকে চুরি করে ফেলি। কিছুক্ষণ পর সেই বন্ধুটি তার ঘড়ি হারানো বা চুরি হওয়া বিষয়টি সে বুঝতে পারে এবং সে অবিলম্বে আমাদের ছাড় অর্থাৎ আপনার কাছে সে অভিযোগ করে। তার অভিযোগ শুনে আপনি সবার উদ্দেশ্যে বলেন। গল্পটির শেষ অংশ অর্থাৎ ফিনিশিংটা যদি আপনারা দেখতেই চান তাহলে আমাকে কমেন্টস করে জানান। ইনশাল্লাহ আমি শেষ অংশটাও আপলোড করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।